ফাল্গুনী পূর্ণিমা তিথি অর্থাৎ দোল পূর্ণিমা। ভক্তেরা বলেন গৌর পূর্ণিমা। আমরা যেদিন দোল খেলি, হোলি খেলি, ওই দিন আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি। তো সেদিন কি হয়েছিল? যেদিন আমার মহাপ্রভু প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ তিনি আমাদের মাঝে এসেছিলেন, সেদিন কি হয়েছিল না, সেদিন ওই সুরধ্বনির গঙ্গায় বয়েছিল জোয়ার। 1486 খ্রিস্টাব্দ আমার গৌরহরি কলির কলুষতা নাশের জন্য শান্তিপুরের বুড়ামালি অদ্বৈত আচার্যের হুহুঙ্কারে নেমে এসেছিলেন আমাদের এই ধরা মাঝে। তার অবতীর্ণ হওয়ার একটাই কারণ, তিনি যে অবতীর্ণ হয়েছিলেন তার তো কারণ থাকবে, তো একটাই কারণ। কি কারণ? কি কারণে তিনি আমাদের মাঝে অবতীর্ণ হয়েছিলেন? না, সেই কারণটি হচ্ছে আজ অবতার হয়েছে, অবতার হয়েছে, আজ অবতার হয়েছে, আজ অবতার হয়েছে, আমার পতিত পাবন গৌর হরি অবতার হয়েছে, আমার পতিত পাবন গৌর হরি অবতার হয়েছে, পতিত পাবন গৌর হরি চৈতন্য অবতারে, 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 পতিত পাবন গৌর হরি অবতার হয়েছে। গৌর হরি অবতার হয়েছেন বটে, কিন্তু আমাদের চৈতন্য হলো না, চৈতন্য হলো, আমাদের চৈতন্য হলো, আমাদের চৈতন্য হলো না, চৈতন্য প্রেম আমাদের চৈতন্য হলো না, আমার চৈতন্য প্রিয় আমাদের চৈতন্য হলো না, অচেতন্য হয়ে রইলাম, অচেতনে হারা হলাম, অচেতন হয়ে আমরা অচেতনে হারা হলাম, অচেতন হয়ে আমরা অচেতনে হারা হলাম, অচেতন হয়ে আমরা অচেতনে হারা হলাম। চৈতন্য হলো না, চৈতন্য হলো না, চৈতন্য হলো না। চৈতন্য আমরা পেয়েছি ঠিকই, কিন্তু চৈতন্য পেয়েও আমাদের চৈতন্য হলো না। আমরা সেই অচৈতন্য হয়ে রইলাম, অচেতনে হারা হলাম। দেখুন মা, যুগে যুগে ভগবান এসেছেন ধরাধামে, তাই না? আমরা প্রত্যেকেই কিন্তু যুগে যুগে ধরাধামে এসেছি না? যুগে যুগে প্রত্যেকেই এসেছি, কিন্তু আমার একটি প্রশ্ন, যুগে যুগে যদি আমরাই আসি তাহলে শ্রী ভগবানও যুগে যুগে এসেছেন। তাহলে যুগে যুগে ভগবান কেন এসেছেন আমাদের মাঝে? কেউ কি জানেন ভগবান যুগে যুগে কেন আমাদের মাঝে এসেছেন? ভগবান যুগে যুগে আমাদের মাঝে এসেছেন তার একটাই কারণ হচ্ছে ধর্মের কৃষ্টি রক্ষার জন্য। তাই শাস্ত্রে কি বলছে? কৃতে ধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দাপরে পরিচর্যায় কলৌ তদ্ধরি কীর্তনাৎ। অর্থাৎ সত্য যুগের মানুষ, এই যে দেখুন কৃতে ধ্যায়ত বিষ্ণু, অর্থাৎ কৃতে মানে সত্য যুগে, কৃতে ধ্যায়ত বিষ্ণু, সত্য যুগে ধ্যানের দ্বারা বিষ্ণুকে লাভ করেছে। সত্য যুগের মানুষ ধ্যানের দ্বারা শ্রী বিষ্ণুকে লাভ করেছিলেন। এরপর আসুন ত্রেতা যুগে, ত্রেতায়াং যজতে মখৈ, ত্রেতা যুগের মানুষ যাগ যজ্ঞের দ্বারা প্রভু রামচন্দ্রকে লাভ করেছিলেন। এবার আসুন দাপরে, দাপরে পরিচর্যায়ং, দাপর যুগের মানুষ সেবা ও পরিচর্যার দ্বারা লীলাময় শ্রী গোবিন্দকে লাভ করেছেন। রাধে ওমা, একটা জিনিস লক্ষ্য করেছেন, সত্য যুগের মানুষ ধ্যানের দ্বারা বিষ্ণুকে লাভ করেছে, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞের দ্বারা প্রভু রামচন্দ্রকে লাভ করেছে, দাপর যুগের মানুষ সেবা পরিচর্যার দ্বারা গোবিন্দকে লাভ করেছে। কিন্তু এটা কোন যুগ বলুন তো? কি ব্যাপার বলুন, এটা কোন যুগ? কলিযুগ।
তো কলি যুগে আপনারা কি ধ্যান করেছেন? এই যে মা, কে করেছেন ধ্যান? হাত তুলুন। ধ্যান করেছেন? ধ্যান করেননি। যাগযজ্ঞ করেছেন? যাগযজ্ঞ করেছেন? যাগযজ্ঞ করেননি। আচ্ছা, তাহলে সেবা পরিচর্যা কেউ করেছেন? সুন্দর সেবা পরিচর্যা কে করেছেন? কেউ করেননি। তাহলে এবার দেখুন, এই কলিযুগের মানুষ কত সহজে গৌর গোবিন্দকে পেয়ে গেল। লাগলো না ধ্যান, লাগলো না পরিচর্যা, লাগলো না কোনো যাগযজ্ঞ, কোনো কিছুই লাগলো না। অতি সহজেই কলিযুগের মানুষ গৌর গোবিন্দ কৃপা লাভ করলেন। আহা, আমরা যে কলিযুগে জন্ম নিয়েছি এটা কিন্তু আমাদের পরম সৌভাগ্য। কেন সৌভাগ্য জানেন? এই কলিযুগে আমার মহাপ্রভু এসেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন, যার জন্য বৈষ্ণব কবি কলম দিয়ে বললেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই কলিযুগকে তিনি প্রণাম করেছেন, কলিযুগকে প্রণাম করে বলেছেন সর্বযুগের সার হচ্ছে কলিযুগ। যুগ তো চারটি, সত্য ত্রেতা দাপর কলি, তো সর্বযুগের সার হচ্ছে এই কলিযুগ। তিনি কলিযুগকে প্রণাম করলেন কেন? কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে এসেছেন বলেই আজ আমরা এই হরিনাম পাচ্ছি, নাম করতে পাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি আরো বললেন, সব রতনের সেরা রতন এই মধুর হরিনাম। সব রতনে সেরা রতন মধুর হরিনাম। বলো মধুর হরিনাম, মধুর হরিনাম। সবে রতনে সেরা রতন এই মধুর হরিনাম, মধুর হরিনাম, মধুর হরিনাম। নামের সাধ জেগেছে সে নাম নিয়েছে, নামের সাধে জেগেছে সে নাম নিয়েছে, নামের সাধ জেগেছে সে নাম নিয়েছে, সাধে জেগেছে সে